দেখো আজকের এই ক্লাসে আমরা দেখব যে যদি কোনো বাক্যের মধ্যে কথা আছে বা বিষয়টা কি কোনো কাজ করার কথা আছে বা ছিল এরকম বিষয়টা বোঝানো। যেমন কি আজকে কলকাতা যাওয়ার কথা আছে, এই যে কোনো দেখো কোনো কিছু কাজ করার কথা আছে কি যাওয়ার কথা আছে, আমার আজকে কাজটি সম্পূর্ণ করার কথা আছে। হুম আমার সেখানে যাওয়ার কথা ছিল। হুম আমার বইটি কেনার কথা আছে। এই যে বিষয়টা দেখো, দেখো এই ধরনের এই যে কথা আছে বা কথা ছিল এই ধরনের ক্লাস এর আগেও আমি করেছি, জাস্ট আমরা প্র্যাকটিসের জন্য আবার নতুন নতুন বাক্য আমরা এখানে দেখব। দেখো আমার কলমটি কেনার কথা আছে, আমরা প্রত্যেকবারে কি করব, সাবজেক্ট ব্যবহার করব ফার্স্ট টাইম, তারপরে আমরা কি করব, টেন্স অনুযায়ী যদি প্রেজেন্টে দেখতে পাই অর্থাৎ প্রেজেন্ট অ্যাকশন দেখতে পাই তখন আমরা আমি যারের মধ্যে যে কোনো একটা ব্যবহার করবো, আর যদি পাস্ট দেখতে পাই আমরা কি করব, ওয়াজারের মধ্যে যে কোনো একটা ব্যবহার করবো। কীভাবে দেখো, আমার আই, এখানে দেখো আছে, হ্যাঁ কথা আছে, তাহলে প্রেজেন্ট অ্যাকশন, তাহলে সেক্ষেত্রে আমি যারের মধ্যে যে কোনো একটা ব্যবহার করছি, তাহলে আয়ের পরে আমি ব্যবহার করি। এই যে কথা আছে তার জন্য সাপোজ টু ব্যবহার করব, সাপোজড টু। কথা আছে, তাহলে আই এম সাপোজ টু, আমার কথা আছে কি কেনার, এরপরে আমরা এই যে টুর পরে বাই বসাবো। হ্যাঁ বাই মানে কি কেনা, হ্যাঁ টু বাই কলমটি, এখানে দিস পেন ব্যবহার করব। তার বাজারে আসার কথা আছে, তাহলে এখানে দেখো হি ব্যবহার করতে পারি অথবা সি ব্যবহার করতে পারি। ইচ যেহেতু আছে বোঝাচ্ছে প্রেজেন্ট অ্যাকশন, ইচ সাপোজ টু, সাপোজড টু আসার কাম, কাম কোথায় বাজারে, টু কাম টু মার্কেট। ওকে, টু মার্কেট, মার্কেট মানে বাজারে। এখানে দেখো আমরা টুর পরে দা মার্কেটও ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তাদের কলকাতায় যাওয়ার কথা ছিল, দেখো এখানে বিষয়টা ছিল অর্থাৎ কথা ছিল পাস্ট অ্যাকশন, ওই জন্য আমরা দের পরে তাদের অর্থাৎ দের পরে আমরা ওয়্যার ব্যবহার করব, দে ওয়্যার সাপোজ টু। টু এখানে দেখো কলকাতা যাওয়ার, এখানে দেখো কলকাতা যাওয়ার ক্ষেত্রে দেখো বেড়াতে যাওয়া, এক্ষেত্রে যদি আমরা বলতে চাই যে কলকাতা যাওয়ার কয়েকটা নতুন জায়গা যাওয়ার, সেক্ষেত্রে আমরা এখানে ভিজিটও ব্যবহার করতে পারি। ভিজিট, ওকে কি ভিজিট কলকাতা, এইভাবে কিন্তু বাক্যটা আমরা লিখতে পারি। তার একটি চিঠি পাঠানোর কথা ছিল, তাহলে দেখো সি ওয়াচ, ওয়াচ ব্যবহার, তার সি ব্যবহার করতে পারি। সি ওয়াচ সাপোজড টু, পাঠানো সেন্ট, সেন্ট তাহলে সি ওয়াজ সাপোজ টু সেন্ট, তার পাঠানোর কথা ছিল একটি চিঠি, আ লেটার। ওকে দেখো এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা বাক্য ট্রান্সলেট করতে হবে। আর শেষের একটা বাক্য দিয়েছি দেখো, সায়ন্তিকার কাজটি সম্পূর্ণ করার কথা ছিল, সায়ন্তিকার কাজটি সম্পূর্ণ করার কথা ছিল। দেখো এই বাক্যটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, কেন কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে সুন্দরভাবে। ওকে, আর এই ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।